अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमारद्धं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीम्। वागीषद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जं नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः तत्रैव गङ्गा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्रच्युतदारकथाप्रसङ्ग। तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতের গোপীগীতের এই শ্লোক অতীব মধুর। হে প্রভু, তোমার কথামৃত সব কলমশ নাশ করে, সব পাপ হরণ করে। তব কথামৃতম তপ্ত জীবনম। জীব তো পুড়ছে, ত্রিতাপ জ্বালায় পুড়ছে, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক তাপে পুড়ছে। হ্যাঁ, তাই তাই তোমার কথামৃত পান করে সেই তাপ থেকে আমরা উদ্ধার হব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম। ভগবান, তোমার কথা শ্রবণ মাত্রই জীবের মঙ্গল হবে। ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা, আর যে তোমার কথা দান করবে, জগৎকে দান করবে, শোনাবে, তার থেকে বড় দাতা আর কেউ নেই। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত এক অসাধারণ ধর্মরাজ্যের, অধ্যাত্ম রাজ্যের নক্ষত্র। আমরা যেমন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পড়ি, সেই রকমই আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকেও গুরুত্ব দিই। রামকৃষ্ণ কথামৃতের একটা অধ্যায় আছে যেখানে ভগবান রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ, তিনি বিদ্যাসাগরের নিকটে যাবেন, তার বাটিতে যাবেন। একটা অদ্ভুত উপাখ্যান। কলকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন এত অপূর্ব, আপনারা খুব সাবধানে মন দিয়ে শ্রবণ করুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। বিদ্যাসাগরের বাটি, প্রথম পরিচ্ছেদ, বিদ্যাসাগরের বাটি। আজ শনিবার 21শে শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি 5ই অগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 4টে বাজিবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন। সঙ্গে ভবনাথ, হাজরা ও মাস্টার। বিদ্যাসাগরের বাড়ি যাইবেন। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অতপ্পাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? এখানে মাস্টার বলতে শ্রীমর কথা বলা হচ্ছে, যিনি এই গ্রন্থের রচয়িতা।
আমার দেখিবার বড় স্বাদ হয়। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে 4টের সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন, কিরকম পরমহংস, তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলিয়াছিলেন, আজ্ঞে না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতা পরেন, রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন। সেই ঘরে তক্তপোষ পাতা আছে, তাহার ওপর বিছানা মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নেই, তবে ঈশ্বর বই আর কিছুই জানেন না, অহর্নিশ তাহারই চিন্তা করেন। গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়াছে। পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আমহার স্ট্রিটে আসিয়াছে। ভক্তেরা বলিতেছেন, এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন। আমহার স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল, যেন ঈশ্বর আবেশ হইবার উপক্রম। গাড়ি রামমোহন রায়ের বাগান বাটির কাছ দিয়ে আসিতেছে। মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখে নাই, তাড়াতাড়ি বলিতেছেন, এইটি রামমোহন রায়ের বাটি। ঠাকুর বিরক্ত হইয়া বলিলেন, এখন ওসব কথা ভালো লাগছে না। ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল। গৃহটি দ্বিতল, ইংরেজ পছন্দ। জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর। বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক। ফটকটি দ্বারের দক্ষিণ দিকে। পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ। পশ্চিম দিকের নিচের ঘর হইয়া সিঁড়ি দিয়া উপরে উঠিতে হয়। উপরে বিদ্যাসাগর থাকেন। সিঁড়ি দিয়া উঠিয়াই উত্তরে একটি কামরা, তাহার পূর্ব দিকে হলঘর। হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন। ঠিক দক্ষিণে আর একটি কামরা আছে। এই কয়টি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ। দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলো পুস্তকাধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে। হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে। বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন, তখন সেইখানে তিনি পশ্চিমাস্য হইয়া বসেন। যাহারা দেখাশোনা করিতে আসেন, তাহারাও টেবিলে চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন। টেবিলের উপর লিখিবার সামগ্রী, কাগজ, কলম, দোয়াত, ব্লটিং, অনেকগুলি চিঠিপত্র, বাঁধানো হিসাবপত্রের খাতা, 2-4খানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রহিয়াছে দেখিতে পাওয়া যায়। ওই কাষ্ঠাসনের ঠিক দক্ষিণের কামরাতে খাট বিছানা আছে, সেখানেই ইনি শয়ন করেন। টেবিলের উপর যে পত্রগুলি চাপা রইয়াছে, তাহাতে কি লেখা রইয়াছে? কোনো বিধবা হয়তো লিখিয়াছেন, আমার অপগণ্ড শিশু অনাথ, দেখিবার কেহ নাই, আপনাকে দেখিতে হইবে। কেহ লিখিয়াছেন, আপনি খড়মাতার চলিয়া গিয়াছেন, তাই আমরা মাসোহারা ঠিক সময় পাই নাই, বড় কষ্ট হইয়াছে। কোনো গরিব লিখিয়াছে, আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছে, কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই। কেহ লিখিয়াছেন, আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না, আমাকে একটি চাকরি করিয়া দিতে হইবে। তার স্কুলের কোনো শিক্ষক লিখিয়াছেন, আমার ভগিনী বিধবা হইয়াছে, তাহার সমস্ত ভার আমাকে লইতে হইয়াছে, এ বেতনে আমার চলে না। হয়তো কেহ বিলাত হইতে লিখিয়াছেন, আমি এখানে বিপদগ্রস্ত, আপনি দিনের বন্ধু, কিন্তু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন। কেহ বা লিখিয়াছেন, অমুক তারিখে সালিসির দিন নির্ধারিত, আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দেবেন।
ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন। মাস্টার পথ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন। উঠানে ফুলগাছ, তাহার মধ্য দিয়া আসিতে আসিতে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন যে, আমার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না বলো? গায়ে একটি লং ক্লথের জামা, পরনে লাল পেরে কাপড়, তাহার আঁচলটি কাঁধে ফেলা, পায়ে বার্নিশ করা চটি জুতা। মাস্টার বলিলেন, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতে দোষ হবে না, আপনার বোতাম দেবার দরকার নাই। বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হয়, ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হইলেন। দ্বিতীয় পরিচ্ছেদ, বিদ্যাসাগর। সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন। বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল, টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেয়া বেঞ্চ, টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকটি চেয়ার। বিদ্যাসাগর দুই একটি বন্ধুর সহিত কথা বলিতেছেন। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন। ঠাকুর পশ্চিমাস্য, টেবিলের পূর্ব পার্শ্বে দাঁড়াইয়া আছেন, বাম হস্ত টেবিলের উপর, পশ্চাতে বেঞ্চখানি। বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় এক দৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন। বিদ্যাসাগরের বয়স আন্দাজ 62-63। ঠাকুর রামকৃষ্ণ অপেক্ষায় 16-17 বৎসর বড় হবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতা, গায়ে একটি হাত কাটা ফ্লানেলের জামা, মাথার চতুর্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো। কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়, দাঁতগুলি সমস্ত বাঁধানো। মাথাটি খুব বড়, উন্নত ললাট ও একটু খর্বাকৃতি, ব্রাহ্মণ, তাই গলায় উপবীত। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম, বিদ্যা অনুরাগ। একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন। আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি, কিন্তু কই তা হলো, সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। দ্বিতীয়, দয়া সর্বজীবে। বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন। শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পরে আবার ধরিয়াছিলেন। গাড়িতে চড়িতেন না, ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না। একদিন দেখিলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে, কাছে ঝাঁকাটা পড়িয়া আছে। দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। তৃতীয়, স্বাধীনতা প্রিয়তা। কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের প্রিন্সিপালের কাজ ছাড়িয়া দিলেন। চতুর্থ, লোকাপেক্ষা করিতেন না। একটি শিক্ষককে ভালোবাসিতেন, তাহার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়া ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত। পঞ্চম, মাতৃভক্তি ও মনের বল। মা বলিয়াছেন, ঈশ্বর তুমি যদি এই বিবাহে, ভ্রাতার বিবাহে না আসো, তাহলে আমার ভারী মন খারাপ হবে। তাই কলকাতা হইতে হাঁটিয়া গেলেন। পথে দামোদর নদী, নৌকা নাই, সাঁতার দিয়া পার হইয়া গেলেন। সেই ভিজা কাপড়ে বিবাহ রাত্রেই বীরসিংহায় মার কাছে গিয়ে উপস্থিত হলেন, বলিলেন, মা আমি এসেছি। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন। ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন, জল খাব। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের ওপর বসিতেছেন। একটি 17-18 বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে। বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে।
ঠাকুর ভাবাবিষ্ট। ঋষির অন্তর্দৃষ্টি, ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন। একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন, মা, এ ছেলের বড় সংসার আসক্তি, তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র, এ কথা কি ঠাকুর বলিতেছেন? বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে ইনি খাবেন কি? তিনি বলিলেন, আজ্ঞে, আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খাইতে দেয়া হইল। হাজরা ও ভবনাথ কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর একটু ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। ঠাকুর বলিলেন, এ ছেলেটি বেশ সৎ, আর অন্তঃসার যেমন ফল্গু নদী, উপরে বালি, একটু খুঁড়লেই ভেতরে জল বইছে দেখা যায়। মিষ্টিমুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন। দেখিতে দেখিতে একঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট, কেহ দাঁড়াইয়া। শ্রীরামকৃষ্ণ, আজ সংসারে এসে মিললাম, আজ সাগরে এসে মিললাম। একদিন খাল, বিল, হ্রদ, নদী দেখেছি। এতদিনে খাল, বিল, নদ, নদী দেখেছি, এইবার সাগর দেখলাম। সকলের হাস্য। বিদ্যাসাগর বললেন সহাস্যে, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ বললেন, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর। সকলের হাস্য। তুমি ক্ষীর সমুদ্র। বিদ্যাসাগর বললেন, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করে রহিলেন। ঠাকুর কথা কহিতেছেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ। সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নাই। সুখদেবাদী লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান, অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হবে। কেউ কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়, আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর বললেন, মহাশয়, কেমন করে? শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। সকলে হেসে ফেললেন। বিদ্যাসাগর বললেন সহাস্যে, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। সকলে আরও হেসে ফেললেন। শ্রীরামকৃষ্ণ, তুমি তা নও গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে ওড়ে, তার নজর ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি। শকুনির মতো পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে। দয়া, ভক্তি, বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন। সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করছেন। এই পরিচ্ছেদে আমরা দেখলাম যে যখন ঠাকুর বললেন, কি অদ্ভুত কথা, যে আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হ্রদ, নদী দেখেছি, এইবার সাগর দেখলাম। এ অনেক বড় কথা।
এবার তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জ্ঞানযোগ বা বেদান্ত বিচার। বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন। প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণ পদকাদি বা ছাত্রবৃত্তি পাইতেন। ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন। তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন। অধ্যাবসায় গুণে নিজে চেষ্টা করিয়া ইংরাজি শিখিয়াছিলেন। ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না। তিনি দর্শন আদি গ্রন্থ পড়িয়াছিলেন। মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে? তিনি বলিয়াছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বোঝাতে পারে নাই। হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন, গলায় উপবীত ধারণ করিতেন, বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরিশ্বরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন। মাস্টার আর একদিন তার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন। বিদ্যাসাগর বলিয়াছিলেন, তাকে তো জানবার জো নাই, এখন কর্তব্য কি? আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। বিদ্যা অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন, বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না। শ্রীরামকৃষ্ণ বললেন, ব্রহ্ম বিদ্যা অবিদ্যার পার, তিনি মায়াতীত। এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে। জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে, সৎও আছে অসৎ আছে, ভালোও আছে মন্দও আছে, কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তার ওতে কিছু হয় না। যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরও আলো দিচ্ছে। যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি? তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে, ব্রহ্মর নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে। মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সে জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারে নাই। বিদ্যাসাগর বন্ধুদের প্রতি, বাহ, এটি তো বেশ কথা, আজ একটি নতুন কথা শিখলাম। শ্রীরামকৃষ্ণ বললেন, এক বাপের দুটি ছেলে। ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বৎসর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলে, এসে বাপকে প্রণাম করলে। বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে জানবার ইচ্ছা হলো। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাপ, তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কিরূপ বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগলো। বাপ চুপ করে রইলেন। যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে হেড মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নাই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেটিকে বললেন, বাপু, তুমি একটু বুঝেছ, ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল, এক দানা খেয়ে পেট ভরে খেলো, আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাবে। ক্ষুদ্র জীবেরা ওই সব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত।
শ্রী শ্রী রামচরিত মানুষে আছে, রাম অকল্পেয় বুদ্ধিমন বাণী। রাম তো ব্রহ্ম, সে অকল্পেয়, কল্পনার অতীত, বুদ্ধি, মন এবং বাণীর অতীত। যে যতই বড়ই হোক না কেন, তাকে কি জানবে? সুখ দেবাদি না হয় ডেও পিঁপড়ে, চিনির ৮-১০টা দানা না হয় মুখে করুক। তবে বেদে পুরাণে যা হয়েছে বলেছে, সে কীরকম বলা জানো? একজন সাগর দেখে এলে কেউ জিজ্ঞাসা করে কেমন দেখলে, সে লোক মুখ হাঁ করে বলল, ওহ কি দেখলুম, কি হিল্লোল, কত কল্লোল। ব্রহ্মের কথাও সেরূপ। বেদে আছে তিনি আনন্দস্বরূপ, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। পদ্মপুরাণ। সুখদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। এক মতে আছে তাঁরা এই সাগরে নামেন নাই, এই সাগরে নামলে আর ফিরিবার জো নেই। সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়। সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়। ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না। নুনের লবণ পুত্তলিকা সমুদ্র মাপতে গেছিল। কত গভীর জল তাই খবর দেবে, খবর দেওয়ার হলো না। যেই নামা অমনি গলে যাওয়া, কে আর খবর দেবে? একজন প্রশ্ন করলেন, সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে, তিনি কি আর কথা কন না? শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায়। যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার। ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি, পাকা ঘির কোনো শব্দ থাকে না। কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে, তখন আর একবার ছ্যাঁক কলকল করে। যখন কাঁচা লুচিকে পাকা করে, তখন আবার চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দিবার জন্য আবার নেমে আসে, আবার কথা কয়। যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে। ফুলে বসে মধুপান করতে করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। মধুপান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে। পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না। সকলের হাস্য। তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়। এবার সকলেই হেসে ফেললেন। চতুর্থ পরিচ্ছেদ, জ্ঞান ও বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, এই তিনের সমন্বয়। শ্রীরামকৃষ্ণ বললেন, ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে ওই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত। সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত। দেখা, শোনা, ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধ করত। কলিতে অন্নগত প্রাণ, দেহবুদ্ধি যায় না। এই অবস্থায় সোহম বলা ভালো নয়। সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস আমি ভক্ত এ অভিমান ভালো। ভক্তিপথে থাকলে তাকে পাওয়া যায়। জ্ঞানী নেতি নেতি করে বিষয়বুদ্ধি ত্যাগ করে, তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন, তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন
ছাদ যে জিনিসে তৈরি, সেই ইট চুন সুরকিতেও সিঁড়িও তৈরি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনি জীব জগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনিই সগুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন, তারাও নেমে এসে দেখেন যে জীব জগৎ তিনিই হয়েছেন। সা রে গা মা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না, তখন দেখে তিনিই আমি, তিনিই জীবজগৎ সব। এরই নাম বিজ্ঞান। জ্ঞানীর পথপথ, জ্ঞান ভক্তির পথপথ, আবার ভক্তির পথপথ। জ্ঞানযোগ সত্য, ভক্তিযোগ সত্য, সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন, ততক্ষণ ভক্তিপথই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তার সত্য রজ তম তিন গুণে হয়েছে, তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনিই ভগবান, যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীবজগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তার ঐশ্বর্য। সহাস্যে, যে বাবুর ঘরদার নেই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? ঈশ্বর সরৈশ্বর্যপূর্ণ, সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত? দেখো না এই জগৎ কি চমৎকার! কত রকম জিনিস, চন্দ্র সূর্য নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট ভালো মন্দ, কারু বেশি শক্তি কারো কম শক্তি। বিদ্যাসাগর বললেন, তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন? শ্রীরামকৃষ্ণ, তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতেও আছেন। হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেম সে প্রগট হুই মুই জানা, দেশ কাল সব বিদুষী হুমাই, কহুই কাহা যাহা প্রভু নাই। মানস, রামচরিত মানস। তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতে পর্যন্ত আছেন, কিন্তু শক্তি বিশেষে। তা না হলে একজন লোকে 10 জনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পালায়। আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? সকলে হেসে ফেললেন। তোমার দয়া তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। তুমি এসব কথা মানো কি না? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসছেন। শ্রীরামকৃষ্ণ, শুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে? একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওম রাম লেখা রয়েছে, আর কিছুই লেখা নেই। গীতার অর্থ কি? 10 বার বললে যা হয়, গীতা গীতা 10 বার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো। সাধুই হোক সংসারই হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে, আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে। কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর, আমি শ্লোকে এসব কিছুই পারছি না বুঝতে। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছ? ভক্তটি বললেন, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর, আর অর্জুন কথা করছেন, তাই দেখে আমি কাঁদছি। শ্রীরামকৃষ্ণ ভক্তিযোগের রহস্য বলছেন, দ্য সিক্রেট অফ ডুয়ালিজম। বিজ্ঞানী কেন ভক্তিলয়ে থাকে? এর উত্তর এই যে, আমি যায় না। সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায়ই না। অশ্বত্থ গাছ কেটে দাও, আবার তার পরদিন ফ্যাকড়া বেরিয়ে যাবে। সকলে হেসে ফেললেন। জ্ঞানযোগের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে। স্বপনে বাঘ দেখেছিলেন, তারপর জাগলে তবুও তোমার বুক ধুরপুর করছে। জীবের আমিলই যত যন্ত্রণা,
গরু হাম্বা মানে আমি হাম্বা করে, তাই তো অত যন্ত্রণা। লাঙলে জোরে, রোদ বৃষ্টি গায়ের ওপর দিয়ে যায়, আবার কষাইয়ে কাটে, চামড়ায় জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে। সকল হেসে ফেললেন। তবুও নিস্তার নেই। শেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত তৈরি হয়, সেই তাঁতে ধুনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু, তুমি তুমি। যখন তুমি তুমি বলে তখন নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললে, রাম, যখন আমি বলে আমার বোধ হয়, তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি, আমি তুমি। সেব্য সেবক ভাবি ভালো, আমি তো যাবার নয়, তবে শাক থাক, থাক শালা, দাস আমি হয়ে। বিদ্যাসাগরকে ঠাকুর শিক্ষা দিচ্ছেন আমি ও আমার অজ্ঞান। আমি ও আমার এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস, বাড়ি পরিবার ছেলেপুলে লোকজন বন্ধুবান্ধব, এসব তোমার জিনিস। এ ভাব জ্ঞান থেকে হয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না, এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা, বড় মানুষের বাগানের সরকার। বাগান যদি কেউ দেখতে আসে, তাহলে এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর, কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটি লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটি পাঠিয়ে দেয়। ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন একবার হাসেন। এই বলে হাসেন, আমি মারছি, আর এ কিনা বলে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা, এ কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার, ওদিকটা তোমার, তখন ঈশ্বর আর একবার হাসেন। এই মনে করে হাসেন, আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর ওটা তোমার। উপায় কি এই অবস্থা থেকে বেরোবার? ঠাকুর কি শিক্ষা দিচ্ছেন? বিশ্বাস আর ভক্তি। তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। এই বলিয়া ঠাকুর প্রেম উন্মত্ত হইয়া গান ধরলেন। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালী পদ্মবনে হংস সনে হংসী রূপে করে রমন। আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন। তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা জানো কেমন? মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে কে তেমন। প্রসাদ ভাবে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বোঝে না, ধরবে শশী হয়ে বামন। দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা জানো কেমন? আর বলছে স্বরদর্শনে না পায় দর্শন। পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না। শ্রী শ্রী রামচরিত মানসে বাবা তুলসী বলছেন যে সাধক সিদ্ধ বিমুক্ত উদাসী, কবি কোবিদ কৃতজ্ঞ সন্ন্যাসী,
যোগী সুর সুতাপস জ্ঞানী আর ধর্ম ধুরন্ধর পণ্ডিত বিজ্ঞানী তরই না রঘুপতি প্রিয় মম স্বামী রাম নমামি রাম নমামি। কেউ পাবে না যতক্ষণ পর্যন্ত ভগবত নাম, ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম এবং তার দিব্য পরিকরের অনন্য স্মরণ নিচ্ছে, তুমি যেই হও না কেন। বিশ্বাস আর ভক্তি চাই। বিশ্বাসের কত জোর! একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে, বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লাও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে। কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটার সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল। বিশ্বাসের এমন জোর, খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখেন যে শুধু রাম নাম লেখা আছে, একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে এই জিনিস, ভাবা যা অমনি ডুবে যাওয়া। কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলেন, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই হোক, কিছুতেই ভয় নাই। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য বই কাহিতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখের এ দিনে না তারও কেমনে জানা যাবে গোশঙ্করী। শ্রীরামকৃষ্ণ বিশ্বাস আর ভক্তি, তাকে রামকৃষ্ণ বললেন বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। এই কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন। মন কি তত্ত্ব করো তাঁরে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অগ্রে শশী বশীভূত করো তবে শক্তি সারে, ওরে কোঠার ভিতর চোর কুঠরি, ভোর হলে সে লুকাবে রে, স্বরদর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্রসারে, সে যে ভক্তিরসের রসিক, সদা আনন্দে বিরাজ করে পুরে, সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয়, লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে, প্রসাদ বলে মাতৃভাবে, আমি তত্ত্ব করি যাঁরে, সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বোঝ না রে মন ঠারে ঠারে। ঠাকুর সমাধি মন্দিরে চলে গেলেন। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হলেন, হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত স্থির, নেত্রোদ্বয় স্পন্দহীন, সেই বেঞ্চের ওপর পশ্চিমাস্য হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কহিতেছেন। ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকে মা বলে ডাকছে। প্রসাদ বলে মাতৃভাবে, আমি তত্ত্ব করি যাঁরে, সেটা চাতর কি ভাঙব হাঁড়ি, বোঝ না রে মন ঠারে ঠারে, বোঝ না রে মন ঠারে ঠারে। রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠোরে বুঝতে, এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি, যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যাশক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। একটিকে মানলেই আর একটিকে মানা হয়ে যায়, তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কি না?
ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। আর একটি গান শোনো। ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা, হোম, যাগ, যজ্ঞ কিছুই কিছু নয়। চিত্ত তদগত হইয়া তাকে খুব ভালোবাসা। সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা নয়। এই যে সুধার হ্রদ, অমৃতের সাগর, বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে মরে না, অমর হয়ে যায়। পূজা, হোম, যাগ, যজ্ঞ কিছুই কিছু নয়। কত বড় কথা ঠাকুর বলছেন। এই যে পূজা, হোম, যাগ, যজ্ঞ কিছুই কিছু নয়। যদি তার উপর ভালোবাসা থাকে, তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। স্বাভাবিক ভালোবাসা, সাধারণ নির্মল ভালোবাসা, কোনো প্যাঁচ নেই, কোনো রকম মোহে কপট ছল ছিদ্র না ভাবা। গৌর বলছেন আমি পাষণ্ডীকে উদ্ধার করে দেব, কিন্তু ভণ্ডকে কখনো উদ্ধার করব না। নির্মল ভক্তি, যে ভগবানকে প্রতিজ্ঞান করে, যে ভগবানের সাথে প্রতিদিন কথা বলে, চোখের জল ফেলে, তার প্রত্যেক চোখের জলের হিসাব অবশ্যই ভগবান প্রদান করবেন। এই তো প্রেম, এই তো ভালোবাসা। এই প্রেমকে প্রাপ্ত করার জন্যই তো এত কিছু। এই কলিযুগে পূজা, হোম, যাগ, যজ্ঞ কিছুই নয়। কৃতে চ ধায়তে বিষ্ণু, ত্রেতায়ং যজতে মখৈ, দাপরে পরিচর্যায়ং, কলি তদ হরিকীর্তনাথ। সত্যযুগে কৃতে চ ধায়তে বিষ্ণু। কৃতে মানে হচ্ছে সত্যতে, ধায়তে বিষ্ণু, বিষ্ণুর ধ্যান। ত্রেতায়ং যজতে মখৈ, যজ্ঞ, ত্রেতার আরাধনা, যুগধর্ম যজ্ঞ। দাপরে পরিচর্যায়ং, পরিচর্যা মানে পূজা, পরিচর্যাং, কলি তদ হরিকীর্তনাথ। তাই শ্রীমদ্ ভাগবতে সর্বশেষ শ্লোক, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ সমন্তম নমামি হরিম পদম। মহাপ্রভু শিক্ষাষ্টকে প্রথম শ্লোক বলছেন, চেত দর্পণ মার্জনম, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রিয়কৈরবচন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধূ জীবনম, আনন্দম বৌধির্বর্ধনম, প্রতিপদম পূর্ণামৃত সাধনম, সর্বাত্মসপনম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ঠাকুর একই কথা বলছেন। বলছেন পূজা, হোম, যাগযজ্ঞ কিছুই নেই। যদি তাঁর উপরে ভালোবাসা আসে, তাহলে আর এসব কর্মের বেশি দরকার নেই। যতক্ষণ হাওয়া পাওয়া যায় না, ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনই আসে, পাখা রেখে দেয়া হয়। আর পাখার কি দরকার? তুমি যেসব কর্ম করছো, এসব সৎকর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো, তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তাঁর ওপর ভক্তি ভালোবাসা আসবে, ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয়, শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে, শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে আদপে কর্ম করতে হয় না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। সবাই হেসে ফেললেন। তুমি যেসব কর্ম করছো, এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষে করে না, তিনিই করছেন। যিনি সূর্য চন্দ্র করছেন, যিনি বাপ মায়ের স্নেহে, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন, যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে, সে নিজেরই মঙ্গল করবে। অন্তরে শোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে। যদি একবার সন্ধান পাও,
অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউ এর ছেলে হলে ছেলেটিকে নিয়ে থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া করে, আর সংসারের কাজ শাশুড়ি করে। সকলে হেসে ফেললেন। আরও এগিয়ে যাও, কাঠুরে কাঠ কাটতে গেছিল। ব্রহ্মচারী বললে, এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেননি। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মানিক এসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়। ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা বলছি। সকালে অবাক নিস্তব্ধ হইয়া এ সকল কথা শুনিতেছেন। যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, এই যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খবর নাই। সকলের হাস্য। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই। বিদ্যাসাগর সহাস্যে পড়লেন, তা আপনি বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম, বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত, সকলে একটু চুপ করে রইয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একবার বাগান দেখিতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর বললেন, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? শ্রীরামকৃষ্ণ, আমার কাছে ছি ছি। বিদ্যাসাগর, সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমরা জেলে ডিঙি, খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। সকলে হেসে ফেললেন। বিদ্যাসাগর সহাস্য বদনে বললেন, চুপ করিয়া আছেন। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর বললেন, হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। আবার সকলে হেসে ফেললেন। মাস্টার মশাই বললেন, নব অনুরাগের বর্ষা, নব অনুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে। বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়া আছেন। ঠাকুরকে গাড়িতে তুলিয়া দেবেন। শ্রীরামকৃষ্ণ এখনো দাঁড়াইয়া রইয়াছেন কেন? মূল মন্ত্র করে জপিতেছেন। জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন। অহেতুক কৃপা সিন্ধু। বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন। একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন। হাতে বাতি, পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ ওঠে নাই। তমসাবৃত উদ্যান ভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণ আলোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যেই পৌঁছালেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িলেন। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ সুস্ত্রধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37, মাথায় শিখ দিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা জামা চাদর নাই। তাঁহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীষ সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রইয়াছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম বললেন, আমি অনেকক্ষণ এসিয়াছি, এখানে দাঁড়াইলাম। ভক্তগণ
এই হলো ঠাকুরের সঙ্গে ঠাকুর নিজে বিদ্যাসাগরের বাড়িতে গেছিলেন, যিনি দয়ার সাগর, যিনি করুণার সাগর, যিনি বিদ্যার সাগর। আমাদের পরম পূজ্যপাদ নামাচার্য বাবাজি মহারাজ, রামদাস বাবাজি মহারাজ পাটবাড়ি আশ্রমে যেখানে মিউজিয়াম আছে, সেখানে বিদ্যাসাগর মহাশয়ের চিত্রপট আছে। তিনি প্রত্যেক দিন সাষ্টাঙ্গে প্রণাম করতেন। একজন সেবক একদিন সেইখান থেকে ওনাকে সরিয়ে নিয়েছিল বলে উনি তাকে যথেষ্ট বকেছিলেন যে তুমি না বুঝে কেন ওনাকে সরালে। সুতরাং এই সব মহাত্মারা জগতে আসেন, বিভিন্ন রূপে বিভিন্ন কর্মের মাধ্যম দিয়ে আমাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করেন। আজ এটুকুই। আপনারা ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখী মা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।